আচ্ছা, পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম একটা সাইট cPanel থেকে ম্যানুয়াল ভাবে ক্লোন করা। সেম একই কাজটা আমরা এখন দেখবো হলো প্লাগইনের মাধ্যমে কিভাবে করে। তো এর জন্য আমরা এখান থেকে একটা সাইট আমরা নিব, এটাকে প্লাগইনের মাধ্যমে ডাউনলোড করে আরেকটা সাইটে উঠাবো। তো আমরা যদি এই সাইটে যাই cPanel এর, তো এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি, ধরেন এই সাইট, এটাকে আমরা অন্য একটি সাইটে উঠাবো। এখানে লেখা আছে shinealam.com ডেমো। এটাকে আমরা ডাউনলোড করে পাশে যে একটা রাখা আছে বেস্ট প্রোডাক্ট প্লাস ডট কম, এই সাইটে নিয়ে যাবো। তো এর জন্য আমরা এখানে একটা প্লাগইনের প্রয়োজন হবে এই কাজটা করার জন্য। সেটা হলো আপনার অল ইন অন নামে একটা প্লাগইন আছে। আমরা যেটা সার্চ করি সেই প্লাগইনটা আমাদের এই প্লাগইনের ফ্রি যেহেতু ভার্সন, অবশ্যই এখানে একটা লিমিটেশন আছে। এর ভিতরে এই সাইটটা যদি তাহলে উঠাতে দেবে, আর এর বেশি যদি হয়ে যায়, ভারী হয়ে যায়, তাহলে হয়তো উঠাতে দেবে না। তো আমরা এটা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম। এরপর আমরা এখান থেকে এই সাইটটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই প্লাগইনে যদি আসি, আসার পরে এখানে একটা অপশন আছে এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট। তো আমাদের এটাতে এক্সপোর্ট করতে হবে। তো আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে একটা অপশন দেখতে পারবেন। তো এইখান থেকে আপনার এক্সপোর্ট টু, সেখানে ক্লিক করলে ড্রপ ডাউন আকারে এরকম আসবে। এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এটা প্রসেসিং হতে থাকবে। এখন এখানে আপনি দেখতে পারবেন এই সাইটটা কত এমবি জায়গা নিয়েছে আর কি, এটা উঠাতে পারবেন কিনা। যেহেতু এটা একটা ফ্রি প্লাগইন, অবশ্যই এখানে একটা লিমিটেশন আছে। তো ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি থাকে তাহলে উঠাতে পারবেন, এর বাইরে চলে গেলে এখানে আপনি উঠাতে দেবে না। সেক্ষেত্রে প্রিমিয়াম প্লাগইনের দরকার হবে। সেম এই প্লাগইনেই একটা প্রিমিয়াম ভার্সন আছে, আপনাকে সেটা দিয়ে এই কাজটি করতে হবে। তো ফ্রির ভিতরে যদি আমাদের কাজটা হয়ে যায়, যে এমবি আছে 158, সম্ভবত এটা হয়ে যাবে। তো আমরা এটাকে ডাউনলোড করি। আচ্ছা, এটাকে ডাউনলোড ডাউনলোড প্রসেসিং এখানে হতে থাক। এর মধ্যে আমরা আমাদের আরেকটি সাইট রেডি করি, যে সাইটে আমরা সেম এই কাজটি উঠাতে চাই। তো এর জন্য আমি আরেকটা সি প্যানেলে আসলাম। এখান থেকে আমি একটা হট পেজ ইনস্টল করি। এখানে একদম ক্লিন একটা হট পেজ ইনস্টল করি, সেখানে আমি এটা উঠাই। কারণ এখানে আমার নাম দিয়ে একটা ডিরেক্টরি তৈরি করলাম। তো এখানে আমাদের এটাই হবে আমাদের সাইট। এখানে আমরা ওটা আমাদের আহ, ওই সাইটটা এখানে উঠাবো। তো এর জন্য এইখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, ইমেইল দিলাম, সবকিছু ঠিকঠাক থাকার পর আমরা এটা ইনস্টলের চাপ দিই। দেওয়ার পর 2-1 মিনিট হয়তো সময় লাগতে পারে, এর কমও লাগতে পারে। তারপর আমরা এটা ইনস্টল হয়ে গেলে এইখানে আমরা কিছু সেটিং ঠিক করে তারপরে আমরা সাইটটি উঠাবো। তো এখানে যদি আমরা আবার যাই, আমরা মাত্র যেটা করলাম সেটা হলো এটা। তো এখানে যদি যাই, এখানে যদি ভিজিট করে দেখি, আপাতত এখানে কিছু নেই। তো এখান থেকে আমরা একটু এই লিঙ্কটা ফিট করে দেই। তো তারপর যে প্লাগইন গুলো আছে এগুলো আমরা সবগুলো ফেলে দেব, এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, তো দরকার আছে কোনটা এখানে আমাদের, আমরা ওইখানে যে প্লাগইনটা ইনস্টল করলাম সেটা অল ইন অন, এই প্লাগইনটা আমাদের দরকার। সেম ওখানে যেটা ডাউনলোড করা হয়েছে আমাদের এইটাই, আমাদের ওই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে কমপ্লিট। তো আসতেছি ওখানে। তো আমরা এখানে ইনস্টল করি, ইনস্টল করার পরে এটা অ্যাক্টিভেট করি। আচ্ছা, তার আগে আমাদের এই সাইটটা দেখে নিই যে এটা কোন অবস্থায় আছে। আপাতত ডিফল্ট একটা থিম দিয়ে এটা রাখছে।
তো আমাদের এখানে সাইট আসবে, সেটা হলো এইটা। এই সাইটটা আমাদের ওখানে যাবে। এখানে দেখে রাখেন শাইনালম.com ডেমো। আর এখানে আছে কি bestproductplus.com। তো আমার নাম তো এখানে কিন্তু আপাতত কিছু নাই। তো আমরা এই প্লাগইনটা ইনস্টল করছি। এখন এখান থেকে আমরা যাব হলো ইম্পোর্টে। আমরা যখন এই সাইটে কাজ হ্যাঁ, আমরা যখন এই সাইটে কাজ করলাম তখন ছিলাম হলো এক্সপোর্টে। আর এখন যাব হলো আমরা ইম্পোর্টে। তো ইম্পোর্টে যদি চাপ দেই, এখান থেকে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন সেটা এখান থেকে ধরাই দিবেন। আমরা এখান থেকে এটা ধরাই দিলাম। তো এটা প্রসেসিং চলতেছে, প্রসেসিং হতে থাক। এর জন্য একটু সময় নেবে। ফাইল যদি বড় হয় একটু সময় বেশি নেয়, যদি ছোট হয় অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটা ডিপেন্ড করে ফাইলের উপর, অনেক সময় নেট স্পিডের উপরও ডিপেন্ড করে। তবে এটা তো বুঝি যে ফাইল যদি বড় হয় অবশ্যই সময় দিতে হবে, ছোট হলে তো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো সব ঠিক থাকার পর আপনার প্রসেসিং হওয়ার পরে এরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন। এখান থেকে আমাদের প্রসিডে চাপ দিতে হবে। হ্যাঁ, এখানে চাপ দিলে বাদবাকি কাজ করে দেবে। তো এই অবস্থায় এখান থেকে কখনো এই ট্যাব থেকে অন্য কোথাও যাবে না, তাহলে এখানে ইম্পোর্ট ফেল, সেই ওয়ার্নিং কিন্তু দিয়ে দিছে, ওইটা দেখাবে। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন যদি আমরা ফিনিশে চাপ দেই, এখন যদি আমাদের এই সাইটটা ভিজিট করে দেখি, সেম ওইখানে যেমনটা ছিল আমাদের এখানে কিন্তু ওইভাবেই চলে আসছে। ঠিক আছে, এটা হলো প্লাগইনের মাধ্যমে। ফ্রি প্লাগইনের যে লিমিটেশন আছে সেই অনুযায়ী এখানে এটা করতে পারবেন। তো আমাদের এখানে কিন্তু সাইটটা এমন ছিল, channel.com ডেমো। এইখানে আসার পরে আমাদের bestproductplus.com সমান নামে এই ডিরেক্টরি আন্ডারে এটা আছে। তো এই যে হলো প্লাগইন দিয়ে কিভাবে একটা সাইট লোন করবেন সেটা দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে যদি ১ থেকে ২ বার প্র্যাকটিস করেন আপনাদের এটা অটোমেটিক কাজ হয়ে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়টা কেমন কাজ করে আরকি।